তাদের কি সেমিস্টার ফির অভাব পড়ছিল, যার কারণে আমার ইউনিভার্সিটিতে লুট করে তাদের সেমিস্টার ফি ম্যানেজ করছে? যারা মানুষের ঘরে জন্ম নেয় তারা অ্যাটলিস্ট অন্য একটা স্টুডেন্টের আবেগ ইমোশন সার্টিফিকেট আগুনে পোড়াইতে পারে না? তার তো লুট করতে আসছে। অ্যাকাউন্ট থেকে তারা হচ্ছে লাখ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে, আমাদের ইউনিভার্সিটি শেষ করে দিচ্ছে। তারা তো নিজেরা দাবি করে এ ক্যাটাগরি ইউনিভার্সিটি, তারা রিচ কিট। তাহলে তাদের কি টাকা পয়সার অভাব পড়ছিল যার কারণে আমার ব্যাংক ডাকাতি করতে হলো, আমার ইউনিভার্সিটির ব্যাংক ডাকাতি করতে হলো? ইভেন তারা এমন উস্কানিমূলক পোস্ট করতেছে, কমেন্ট করতেছে, ইভেন আমার পোস্টেও কমেন্ট করছে আমরা মুইতা দিলে ইউনিভার্সিটি ভাইসা যাবে। ভাই তার মানে কি আমরা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে পড়ে যাই, তারা ইস্যু করলে আমরা ভেসে যাবো? কিসের পাওয়ার দেখাচ্ছে? ওই সবুজ সাহেব কি বিএনপির পাওয়ার দেখাচ্ছে? ক্ষমতায় না আসতেই পাওয়ার দেখাচ্ছে? ক্ষমতা আসলে তাহলে কি করবে? আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের হলের বন্ধুদের নিরাপত্তা কোথায়? আর তারা যে কাজটা করছে তো লেবারের কাজ। ইউনিভার্সিটি ভাঙচুর বা যে কোনো ভাঙচুর এটা কি কারা করে? লেবাররা করে। তারা কি লেবার? তারা লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করে কি লেবারের কাজ শিখতেছে? অবশ্যই এটা লেবার করে, কোনো শিক্ষিত সমাজ এটা করতে পারে না। তারপর হচ্ছে একটা মানুষ কতটা জানোয়ার হলে মানে আগুন লাগায়, সেটা আবার ড্রোনে ভিডিও করে। ইভেন ড্রোন দিয়ে তারা দেখতেছিল যে কোথায় ফাঁকা জায়গা আছে, সেই জায়গার মধ্যে তারা অ্যাটাক করছিল। আমাদের ইউনিভার্সিটির হলে যে আপুরা থাকে, ওই হলের সামনে যা তারা এমনভাবে হচ্ছে মিডল ফিঙ্গার দেখাচ্ছিল, ওই ভাষাটা আমি ইউজ করতে চাচ্ছি না, হয়তো ভায়োলেন্স হয়ে যাবে, যার কারণে ওই ভাষা আমি ইউজ করতে চাচ্ছি না। এমনভাবে তারা হচ্ছে টিজিং মূলক কথাবার্তা বলতেছিল যে আপুরা কোনোভাবে যদি হচ্ছে তারা হলে ঢুকতে পারতো, আমাদের আপুদের শেষ করে দিত। ইভেন তারা শেষ করার অনেক চেষ্টাও করছে। কয়েকদিন আগে আমাদের ক্যান্টিনটা বানানো হয়েছে, সেই ক্যান্টিন সবচেয়ে শেষ করে দিয়েছে। 2024-এ যে জুলাই আন্দোলনে যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এক সজল ভাই মারা গেছেন, তার শেষ চিহ্নটুকু তারা হচ্ছে মুছে ফেলছে। আমাদের ক্যাম্পাসের কি অবস্থা করছে আমি মনে করি না কোনো সুশিক্ষিত মানুষ এটা করতে পারে। আসলে ওরা কি শিক্ষিত নাকি না ওদের ভিতরে মনুষ্যত্ববোধ আছে কিনা আমি জানি না। যদি কোনো মানুষের ভিতর মনুষ্যত্ববোধ থাকে, সেই মানুষ অ্যাটলিস্ট পারে না অন্যজনের আবেগ ইমোশন আগুনে পোড়াই দিতে। ভাই এটা আমাদের আবেগ, আমাদের ইমোশন, হাজার হাজার সার্টিফিকেট এখানে আগুনে পোড়াই দিচ্ছে, আমাদের গাড়ি আগুনে পোড়াই দিচ্ছে। কয়েক মাস আগে আমাদের নিউ গাড়ি নিয়ে আসছি, আমরা কত কিছু করে আমরা আন্দোলন করে গাড়ি নিচ্ছি যে আমাদের যাতায়াতের প্রবলেম হয়, সেই গাড়িতে আমরা এক মাসও চড়তে পারি নাই, আগুনে পোড়াই দিচ্ছে। আমাদের ভার্সিটি হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, আবেগের জায়গা, ইমোশনের জায়গা। এখানে আমরা পড়াশোনা করতে আসি, এখানে আমরা কোনো সন্ত্রাসী করতে আসি না, কোনো মারামারি করতে আসি না। তবে এতটুকুই বলবো, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা যে সে কি তার ইউনিভার্সিটিতে সন্ত্রাস লালন করতেছে কিনা, সেটা যদি জীবনে কোনোদিন তাকে আমি দেখতে পাই, তাকে শুধু একটা প্রশ্নই করবো, তার ইউনিভার্সিটি থেকে কি সন্ত্রাস পালিত হয় কিনা। আমরা এত কিছু জানি না। যেই টাইমে আমাদের পরীক্ষা ছিল আমরা ওই টাইমেই পরীক্ষা দিতে চাই, সেটা রুমের ভিতর নিয়ে দিবে না কোথায় রাস্তায় বসে আমাদের পরীক্ষা নেবে তা আমাদের জানার বিষয় না। যেই ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সম্পূর্ণ সেই ক্ষতিপূরণ চাই। ইভেন আমাদের ভাইদের যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে মারধর করছে সন্ত্রাসী মতো তারা এসে, ওইটার ক্ষয়পূরণ আমরা চাই। ইভেন এই ইউনিভার্সিটি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আগের অবস্থাতে ফেরত চাই। এই ইউনিভার্সিটি অবস্থা আমরা দেখতে পারতেছি না, আমার ইউনিভার্সিটি আমি এই অবস্থাতে দেখতে পারতেছি না। অ্যাজ স্টুডেন্ট হিসাবে আমি এটা দেখতে পারতেছি না। এখানে আমার হাজার হাজার ভাই বোনের স্বপ্ন ওরা আগুনে পোড়াই দিচ্ছে, আমাদের আবেগ, আমাদের ইমোশন ওরা আগুনে পোড়া ছাই করে দিচ্ছে। ওরা কি মানুষ নাকি জানোয়ার? যারা মানুষের ঘরে জন্ম নেয় তারা অ্যাটলিস্ট অন্য একটা স্টুডেন্টের আবেগ ইমোশন সার্টিফিকেট আগুনে পোড়াইতে পারে না? তার তো লুট করতে আসছে। তাদের কি সেমিস্টার ফির অভাব পড়ছিল যার কারণে আমার ইউনিভার্সিটিতে লুট করে তাদের সেমিস্টার ফি ম্যানেজ করছে?